হঠাৎ দেখে অনেকেরই মনে হতে পারে অনন্ত আম্বানির আলোচিত বিয়ের অনুষ্ঠান চলছে এখনো, কিন্তু এটা আসলে অলিম্পিকের চিত্র। প্যারিসে স্পোর্টসের মেগা ইভেন্টেও বলিউডি আমেজ। প্রথমবারের মতো অলিম্পিক ভিলেজে ইন্ডিয়া হাউস ওপেনিং হয়ে উঠেছিল ভারতীয় উৎসবের মঞ্চ, আর সেখানে মধ্যমণি নীতা আম্বানি। ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও অর্জনকে প্রমোট করতে দেশের অ্যাথলিট, তাদের পরিবার ও ফ্যানদের জন্য হোম অ্যাওয়ে ফ্রম হোম ট্যাগলাইন দিয়ে এই কালচারাল ও হসপিটালিটি হাব চালু করেছে রিলায়েন্স ফাউন্ডেশন ও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, যা দেশটির ক্রীড়াঙ্গনে এক মাইল ফলক। প্যারিসে ইন্ডিয়া হাউস ওপেনিংয়ের মধ্য দিয়ে অদূর ভবিষ্যতে ভারতের মাটিতে অলিম্পিক গেমস আয়োজনের স্বপ্নের কথা জানান রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন ও ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য নীতা আম্বানি। সেই দিনটা বেশি দূরে নয় যেদিন ভারতও অলিম্পিক গেমস আয়োজন করবে। এই ইন্ডিয়া হাউস ওপেনিং এর মধ্য দিয়ে আমাদের প্রত্যয় আরো দৃঢ় হলো। কালারফুল প্রোগ্রামে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো ও বিসিসিআই সচিব জয় শাহ সহ আরও অনেকে। ১৪০ কোটি মানুষের দেশে ফুটবলের মার্কেট ধরতে চান ফিফা প্রেসিডেন্ট। সাউথ এশিয়ান জায়ান্ট কান্ট্রিতে অলিম্পিক নিয়েও আশাবাদী তিনি। 2036 অলিম্পিকের বিডিংয়ে তুরস্ক, চিলি ও ইন্দোনেশিয়ার সঙ্গে লড়তে হবে ভারতকে। এছাড়া বিডিংয়ে নামতে পারে কাতার, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার মতো দেশও। এর আগে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া ছাড়া আর কোনো এশিয়ান কান্ট্রিতে হয়নি অলিম্পিক গেমস। 2036-এর স্বপ্ন পূরণ হলে চতুর্থ এশিয়ান ও প্রথম দক্ষিণ এশিয়ান দেশ হিসেবে অলিম্পিকের আয়োজক হবে ভারত। ভারতের ক্রীড়া অঙ্গনে বড় অবদান রয়েছে আম্বানি পরিবারের। ভারতের মাটিতে প্রথম ক্রিকেট বিশ্বকাপ আয়োজনে বড় ভূমিকা ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির। 2011 সালে ইন্ডিয়া দ্বিতীয়বারের মতো যেবার ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জিতল, সেবারও আম্বানি পরিবার কন্ট্রিবিউট করেছিল। আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের পাশাপাশি বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টিমের মালিক আম্বানি ফ্যামিলি। এবার প্রথম অলিম্পিক আয়োজনের স্বপ্ন পূরণেও সচেষ্ট তারা। আর 2036-এ সত্যিই ভারতে গ্রেটেস্ট শো অন আর্থ আয়োজিত হলে হোস্ট সিটি হতে পারে আহমেদাবাদ। মাকসুম আলম খান, সময় সংবাদ।